হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু SM কুকিং। আজকের রেসিপি রুই পোস্ত। রুই পোস্ত আমরা সকলেই খাই, তবে আমার প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেও একটি টুইস্ট রয়েছে এই রান্নাটিতে। যদি পছন্দ হয়, ভালো লাগে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল। রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমরা বাড়িতে যেহেতু মাছ একটু কড়া ভাজা খাই, তাই এক্ষেত্রে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। যদি আপনারা মনে করেন যে অত কড়া ভাজা আপনারা খান না, তাহলে হালকা করে ভেজে নেবেন। মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত বেটে নেব। পোস্ত আমি নুন দিয়ে বেটে নিয়েছি, আর এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা ব্যবহার করেছি শুধুমাত্র রঙের জন্য। এই রান্নাটিতে আমি হলুদ ব্যবহার করব না, শুধু মাছগুলো ভাজার সময় যে হলুদ আমরা ব্যবহার করেছি সেটুকুই। দেখুন, শুকনো লঙ্কা দেওয়ার কারণে পোস্তর রঙটা খুব সুন্দর এসেছে। আমি পোস্ত প্রথমে শুকনো বেটে নিয়েছি, তারপর জল দিয়ে বেটে নিয়েছি। প্রথমে শুকনো পোস্তটাকে গ্রাইন্ড করে নিলে অনেকটা মিহি পেস্ট হয়। এখন গরমকাল, আমের সিজন চলছে, তাই এই রান্নাটিতে টুইস্ট হিসাবে আমি আমের ব্যবহার করেছি। একটা আমকে আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে আমি খুব সামান্য তেল ব্যবহার করেছি। আমটা তেলের মধ্যে দিয়ে তারপর পোস্তটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। 2 মিনিট ফুটে গেলে মাছগুলো একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, যাতে পোস্তটা গা মাখা হয় সেদিকে আমরা খেয়াল রাখব। এই পোস্ত রুইতে একদম জল থাকবে না, একদম গা মাখা হবে, এবং আম সম্পূর্ণভাবে এর সঙ্গে মিশে যাবে। প্রথমে আমটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে ভেঙে দিয়েছি। ধন্যবাদ।